ছিছি হায় বেচারা, শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। আজ থেকে 1 বা 1.5 শতাব্দী আগের বাংলায় বর্ষাকালে গাজির গানের আসর বসত। গাজির গান গাওয়া হতো বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে। এই গানে একজন মূল গায়েন থাকতেন, তিনি সামনে দাঁড়িয়ে গান গাইতেন, আর পিছনে বসে থাকতো দোহারের দল, যারা সুর ধরত। এই গানের সুরটা কতকটা এরকম ছিল: শুনেন বন্ধুগণ দিয়া মন দেশেরও কাহিনী, এই সম্প্রতি হইয়াছে যাহা লোক জানা জানি। শুনেন জবর খবর, শুনেন জবর খবর, শুনেন জবর খবর, মরা কবর থেকে উঠবে বেসে, আর কাটা ছাগল কাজের লোভে 7 বার উঠবে হেসে, নয়া বানিয়ার কথা। এইভাবে পর 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 বিভিন্ন ইস্যুতে পরপর কথাগুলো আসতে থাকবে এবং গান চলতে থাকবে। এই গাজির গানের সুরটাকে গ্রহণ করে অদ্ভুত এক ছন্দে একটা কবিতা লিখেছিলেন কবি শঙ্খ ঘোষ। আমরা তো জানি ছন্দের জাদুকর ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত, কিন্তু সেটা বাংলা সাহিত্যের আধুনিক যুগের একেবারে শুরুর দিকের কথা। শেষের দিকে পৌঁছেও কিন্তু আমরা একজন ছন্দের জাদুকরকে পেয়েছি, তিনি শঙ্খ ঘোষ। কত বিচিত্র ছন্দে যে তিনি কবিতা লিখেছেন, ছন্দ নিয়ে যে কত পরীক্ষা নিরীক্ষা করেছেন তার ইয়ত্তা নেই। ছন্দ নিয়ে একাধিক গবেষণা গ্রন্থ তিনি লিখেছেন। ছন্দের বারান্দা তার বিখ্যাত ছন্দের ওপর আলোচনার বই। তো আজকে আমরা শঙ্খ ঘোষের লেখা গাজির গানের সুরে সেই বিশেষ কবিতাটা শুনব। নমস্কার, মুক্তধারা আবৃত্তির পাঠশালায় আজ আমরা শুনব কবি শঙ্খ ঘোষের কবিতা বাবু মশাই। আগেই বলেছি এ কবিতা এক বিশেষ ছন্দে লেখা। কবিতাটি আবৃত্তি করবার জন্য আমাদের প্রথম কাজ হবে এই ছন্দটাকে নিখুঁতভাবে গলায় বসানো। এই ছন্দটা কবিতার মূল কাঠামো। এর জন্য আমাদের বারবার কবিতাটা বলতে হবে এবং নজর রাখতে হবে নিজের কানের দিকে। আমাদের কানই কিন্তু ছন্দের ব্যাপারে শেষ কথা বলে। যদি কোথাও এতটুকু ছন্দপতন ঘটে, আমাদের কানই তা আমাদের জানিয়ে দেয়। একবার ছন্দের কাঠামোটা গলায় বসে গেলে তার ওপর ঠিক যেভাবে মূর্তি তৈরির সময় কাঠামোর ওপর খড়, মাটি, রং, অলংকার ইত্যাদি চড়ানো হয়, সেইভাবে অর্থ অনুযায়ী এই কবিতার বিভিন্ন মডুলেশন তখন আমরা সেট করব। পুরোটাই কিন্তু হবে ছন্দের কাঠামোটা অক্ষুণ্ণ রেখে। শুরু করছি কবিতা বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ, চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনো লিচা পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয়ে আশয় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান, তাই নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলার নিটুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দুচোখ বেয়ে অলোক পেয়ে ঝরে জলের ধারা, বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে, কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের সব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধো। তুমি সে বন্ধু না যে ধূপধুনা জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি, শুঁড়িখানাই কেবল সত্য আর তো সবই ভুসি। ছিছি হায় বেচারা,
ছিছি হায় বেচারা, শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন, ঝরছে কি খুন দিনের রাতের মাথায়, আরেকটা কলকাতায় সাহেব, আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই। সকলে ভালো থাকবেন।